আরে মিয়া ধরো ধরো তরমুজ খাও। তো তরমুজটা কেমন লাগছে? অনেক স্বাদ লাগছে। তো আমিও তরমুজটা খায়া দেখছি, অনেক স্বাদ লাগছে। তো আমি তরমুজগুলা কিন্তু আজকে কেটে ফেলবো, কারণ এই তরমুজগুলা কাটার আগে যদি ভিডিও করে রাখি আমি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা তো দেখতেছেন আমি তরমুজগুলা ভিডিও করতেছি, আর আমার কাছে অনেকটা ভালো লাগছে, কারণ এই তরমুজগুলো কাটার পরে এরকম দৃশ্য আমি আর দেখতে পারবো না। তাই আমি আপনাদের কাছে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা যদি আমার সাথেই থাকেন আমি আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসবো। তো আপনারা দেখতেছেন আমি সেই তরমুজগুলো কাইটা লাইতেছি, কাইটা এক জায়গায় গোলাইতেছি, আর আমার মনের ভিতরে অনেক আনন্দ জাগতেছে, কারণ যারা কৃষক তাদের মনে অনেক আনন্দ জাগবে, কারণ 3-4 মাস কষ্ট করার পরে একদিন সেই তরমুজ কাটতেছে। এবং তরমুজ ক্ষেতের ভিতরে যদি অনেক বন্ধু বান্ধব যায় এবং তরমুজ খাওয়া খাই করে আর ভিডিও করে, তো আমার কাছে অনেক ভালো লাগে। আমি জানি যারা কৃষক তাদের কাছেও অনেক ভালো লাগে, কারণ আমরা 3-4 জনে এই কষ্ট করি, এবং যেদিনকে তরমুজ কাটি সেদিনকে 10-12 জন এবং 15-20 জন একসাথে আসে ভিডিও করে এবং তরমুজ খায়। ক্ষেতের ভিতরে তরমুজ খাওয়াটা কিন্তু অনেক মজার ব্যাপার। তো আপনারা যদি আমার সাথেই থাকেন, সেই তরমুজের ভিডিও এবং তরমুজ খাওয়ার ভিডিও আমি আপনাদের সামনে আনছি, তো আপনারা দেখতে পারবেন। তো বছরের প্রথম ফল তরমুজ এবং কাটা এবং খাওয়া সব কিছু নিয়ে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা তো দেখতেছেন আমার সেই তরমুজগুলা কাটাকাটি শেষ এবং এক জায়গায় গোলায় রাখছি, কারণ এই সময়টাও অনেক সুন্দর, কারণ এই তরমুজগুলা এক জায়গায় গোলায় রাখলেও অনেক সুন্দর দেখা যায়। কারণ এই তরমুজগুলা নিয়ে যাইলেও আর এরকম সুন্দর দেখা যাইবে না, কারণ এই তরমুজগুলা এই সময়ে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। এই তরমুজগুলাও একদিন এইখান থেকে নিয়ে যাওয়া হবে। তো আপনারা দেখতেছেন এই তরমুজগুলা নেট ভরা হয়েছে, কারণ এই তরমুজগুলা শহরের দিকে পাঠানো হবে। শহরের দিকে দাম একটু বেশি, আর শহরের দিকে সবগুলা তরমুজ একসাথে মানে বিক্রি করে ফেলতে হবে। তো আমি তরমুজ খেতে এসি, তরমুজ কি খাবো না? তো আপনি দেখতেছেন আমি একটা তরমুজ নিয়ে কাটতেছি, তো আর মনে মনে ভাবতেছি যে আমার তরমুজটা যে একদম পাকনা হয় এবং একদম ভিতরে যেন লাল হয়, এবং তরমুজটা যেন অনেক মিষ্টি হয়। তো আমি তরমুজগুলা কাটতেছি আর মনে মনে ভাবতেছি যে আমার তরমুজটা যেন মিষ্টি হয় এবং লাল হয়। তো ভাই আপনারা আমার সাথেই থাকেন, তরমুজগুলা কাটাকাটি করতেছি। তরমুজটা কাটতে কিন্তু অনেকটা মানে মজার ব্যাপার, কারণ ক্ষেতের ভিতরে তরমুজ খাওয়া এবং তরমুজ কাটা, তরমুজ গোলানো সব কিছু অনেক মজার ব্যাপার। তো দেখতেছেন তরমুজগুলা কাটা শেষ, অনেকটা সুন্দর একটা গ্রান বেরাইছে। তো দেখতেছেন ভাই তরমুজগুলো অনেক লাল হয়েছে। তো ভাই তরমুজটা অনেক মিষ্টি এবং অনেক স্বাদ হয়েছে। তো এরকম তরমুজ বা এরকম কৃষকের যদি এরকম ভিডিও আপনার কাছে ভালো লাগে, অন্য অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবেন, দয়া করে অন্য অন্য ভাইদের কাছে পৌঁছিয়ে দিবেন, কারণ আমি কৃষক মানুষ, আমি আপনাদের মাঝে সবসময় কৃষি কাম নিয়ে ব্যস্ত থাকি। তো আপনারা যদি আমার এই ভিডিও দেখেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখেন আর আমার সাথেই থাকেন, যদি আপনারাও যদি এরকম কৃষি কাম করতে চান, আমিও আশা করি আপনারা ব্যর্থ হবেন না। একটু আমার সাথে যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো দেখবেন। আমি জানি আমার ভিডিও অনুযায়ী এবং আমার সাথে যোগাযোগ করে যদি আপনারা এরকম তরমুজ বা কোনো কিছু চাষবাস করতে চান, আশা করি ঠকবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।